5 বিঘার মতো হবে। পরীক্ষামূলকভাবে মানে চাষ করা হয়েছে। তাই মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আপনারা দেখেন কি পরিমাণ পেঁপে ধরছে, মানে এক কথায় অবিশ্বাস্য ব্যাপার। পরীক্ষামূলকভাবে 12% জমিতে 160টা গাছ লাগাইছি পরীক্ষামূলকভাবে। তা মোটামুটি খুব ভালো মানে রেসপন্স পাচ্ছি যে এখানে মানে ভালো কিছু হবে এরকম মনে হচ্ছে আমার। গাছ প্রতি মনে করেন যে আপনার আপাততে মনে হয় মনের কাছাকাছি হবে। যদি সবগুলো পরিপুক্ত হয়ে যায় তাহলে 1 মনই হবে। এখানে আমার খরচ হয়েছে মানে টোটালি মানে খুঁটিটা সহ 160টা গাছে 20,000 টাকার মতো হয়েছে। এবং যদি আমি ভালো বাজার পাই তাহলে মনে হয় 1.5 লক্ষ টাকার মতো আশা করা যায়। ইনশাআল্লাহ হতে পারে। আগামীতে ইনশাআল্লাহ পেঁপে চাষ বিস্তার মানে বেশি করে লাগাবো আর কি। আরও জমি আছে ওখানে লাগাবো। আমি একজন দোকানদার। আমার পাশের গ্রামের এক ভাই চাষ করতো, গতবার লাগাইছিল। ওনার কাছ থেকে শোনার পরে আমি নাইস এগ্রিকালচারের ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিলাম। নেওয়ার পরে আমি নিজে এবারকা পরীক্ষামূলক করার জন্য 16 শতক জমির মধ্যে 220টা চারা লাগাইছি। তো ওখানে এখন আমার যেটা ক্ষেত দেখলে আমার মনে করেন যে কোনো জায়গা থেকে আমি গেলেই দিনের ভেতর 5-7 বার পর্যন্ত আমি ওই ক্ষেতের মধ্যে যাই। দেখলে মনে করেন যে প্রাণ একবারে ভরিয়ে যায় যে এটা আমার সুন্দর এরকম পেঁপের সাইজ কতকটা 2 কেজি 1 কেজি 1.5 কেজি এরকম সাইজ হয়েছে। খুব ভালো লাগে দেখলে, মনে হয় যেন বাগান থেকে আরও একটু সময় থাকি। এগুলো যে লাগাইলে এগুলো কে নেবে, এগুলো কী হবে না হবে অনেকে অনেক কথা বলছিল। তো এখন যাই হোক সবাই খুশি। এখন পরিবারের আমার যারা লোক তারাও বাগানে ঢুকি সবাই খুশি হয়ে যায় যে না সুন্দর হয়েছে চাষ, এত সুন্দর চাষ হয়েছে। আর হিসাব শোনার পরে যেটা পাবো আল্লাহর মতো আশা করতেছি 2 লাখ প্লাস হবে, তাতে সবাই খুশি। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। আগে অন্য ক্ষেত খামারে আমরা কাজ করতাম, এখন এই পেঁপে চাষি প্রায় 5 বিঘা জমিতে ক্ষেত চাষ করছে পেঁপে। তার কারণে আমরা এখানে 7-8 জন যতদিন পেঁপে লাগার থেকে এখন পর্যন্ত কাজ করি। আমাদের পেঁপে চাষের কোনো সমস্যা নাই। এখানে আমরা কাজ করতেও ভালো লাগে। এখানে সব সময় ছায়া থাকে, রোদে যাইতে হয় না। এরকম যদি আরও আমাদের এলাকাবাসী পেঁপে চাষ করে তাহলে আগামীতে আমাদের এলাকার আরও কিছু ভাই ব্রাদার কৃষক কাজ করতে পারবে, তাদের সংসার ভালো চলবে। তাহলে আমাদের কাজের জন্য দূরে যেতে হবে না। আমরা আশা করি ভবিষ্যতে আরও এরকম চাষ হোক। আগে চাষাবাদ করছিলাম, এখানে কলা আবাদ করছিলাম, আলু করছি, ভুট্টা করছি। তো ওর থেকে একটা পাশের জমিন আছে, ওই জমিতে পেঁপে আবাদ করছে। দেখি পেঁপে লাভবান আবাদ বা একটা কলার পিস যে দাম হয় তার থেকে একটু হলেও পেঁপের গাছটার দাম মানে বেশি পড়ে পেঁপেটার। তো তাতে দেখলাম পেঁপে আবাদটা ভালো। তো ও জমিন দেখে আমি করছি। তা আমার কেবল মানে ধরতেছে। তো ইনশাল্লাহ পেঁপে আবাদটা সবচেয়ে আবাদটা যদি করা যায় ভালো, তাহলে এটা লাভবান আবাদ হবে অন্য অন্য ফসলের থেকে।